উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর F-7 বিমান বিধ্বস্ত। দুর্ঘটনায় অন্তত 16 জন নিহত, আহত হয়েছে 1.5 শতাধিক। ভিয়েতনামে পর্যটকবাহী নৌকা ডুবে কমপক্ষে 37 জন নিহত হয়েছে। সিরিয়ায় যুদ্ধবিরতির পরও থামেনি বেদুইন দ্রুজ সংঘর্ষ। লস অ্যাঞ্জেলসে নাইট ক্লাবের লাইনে দাঁড়ানো নারীদের উপর গাড়ি চাপা, চালককে গণপিটুনি। এবং কিউবায় গুপ্তচর ঘাঁটি তৈরি করেছে চীন, জানালো সংবাদ মাধ্যমগুলো। উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর F-7 BJI মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার দুপুরে উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এই দুর্ঘটনা ঘটে। বিকেল 4:30 পর্যন্ত দুর্ঘটনায় অন্তত 16 জন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে, আহত হয়েছে 1.5 শতাধিক। এদের অধিকাংশই শিক্ষার্থী। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঢাকার রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার দুপুর 1টার কিছু পর মাইলস্টোন কলেজ মাঠে F-7 BJI মডেলের একটি বিমান ভেঙে পড়ে। শাখায় প্রথম শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ক্লাস চলমান ছিল। হঠাৎ বিকট শব্দে বিমানটি ভেঙে পড়লে শিক্ষার্থী ও শিক্ষকরা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে ছুটে আসেন অভিভাবকরাও। মাইলস্টোন কলেজের জনসংযোগ কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন, ঘটনার সময় আমাদের প্রথম থেকে সপ্তম শ্রেণীর ক্লাস চলছিল। বিকট শব্দে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। অনেকেই কান্নায় ভেঙে পড়ে। সবাই ছিল। শিক্ষকরা দ্রুত তাদের নিরাপদ স্থানে সরে নিতে তৎপর হন। সঙ্গে সঙ্গে উদ্ধার কার্যক্রম শুরু হয়। কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে, তাদেরকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। বিমান বিধ্বস্তের খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক দেখা দেয়। স্থানীয় বাসিন্দারা ও অভিভাবকরা সন্তানদের খোঁজে কলেজে ছুটে আসেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ একটি বিকট শব্দ হয়, সঙ্গে সঙ্গে আকাশে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় একটি বিমান দ্রুত নিচের দিকে নেমে আসে এবং বিকট শব্দে বিস্ফোরণ হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, দুপুর 1:18 খবর পায় যে উত্তরা মাইলস্টোন কলেজের কাছে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিভিন্ন জায়গা থেকে কয়েকটি ইউনিট কাজে যোগ দিয়েছে। দুর্ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সাগর খান, নিউজ 21, নিউজ ডেস্ক। ভিয়েতনামে পর্যটকবাহী নৌকা ডুবে অন্তত 28 জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে 1 ডজনের বেশি মানুষ। শনিবার দেশটির হালং বেতে এই দুর্ঘটনা ঘটে। ওই নৌকায় বেশ কয়েকটি পরিবার ছিল বলে জানিয়েছে ভিয়েতনামের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভিয়েতনামে পর্যটকবাহী নৌকা ডুবে অন্তত 28 জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন 1 ডজনের বেশি মানুষ। শনিবার দেশটির হালং বেতে এই দুর্ঘটনা ঘটে। ওই নৌকায় বেশ কয়েকটি পরিবার ছিল বলে জানিয়েছে ভিয়েতনামের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম দান ট্রির খবরে বলা হয়েছে, হঠাৎ তুমুল বৃষ্টিপাতের কারণে নৌকাটি ডুবে যায়। নৌকাটিতে 48 জন যাত্রীসহ 53 জন আরোহী ছিলেন। সংবাদ মাধ্যম VN এক্সপ্রেস জানিয়েছে, নৌকায় থাকা পরিবারগুলোর বেশিরভাগই রাজধানী হ্যানৌ থেকে হালং বেতে গিয়েছিল। যাত্রীদের মধ্যে 20টির বেশি শিশু ছিল।
ভিএন এক্সপ্রেসের খবর অনুযায়ী নৌকাডুবির পর 12 জনকে উদ্ধার করা হয়েছে। এছাড়া 18টি মরদেহের খোঁজ পাওয়া গেছে। এখনও অনেকে নিখোঁজ থাকায় রাতের বেলাও উদ্ধার কাজ চলছে। এনামুল হাসান বাপি, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক। সিরিয়ার প্রেসিডেন্টের অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও দেশটির দক্ষিণাঞ্চলে সাম্প্রদায়িক সহিংসতা অব্যাহত রয়েছে। গত সপ্তাহ জুড়ে সুয়েইদা প্রদেশের সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায় সশস্ত্র বেদুইনের বিরুদ্ধে লড়াই করেছে। উভয় পক্ষের বিরুদ্ধেই নৃশংসতার অভিযোগ উঠেছে। খবর বিসিবির, বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সিরিয়ার প্রেসিডেন্টের অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও দেশটির দক্ষিণাঞ্চলে সাম্প্রদায়িক সহিংসতা অব্যাহত আছে। গত সপ্তাহ জুড়ে সুয়েদা প্রদেশের সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায় সশস্ত্র বেদুইনদের বিরুদ্ধে লড়াই করেছে। উভয় পক্ষের বিরুদ্ধেই নৃশংসতার অভিযোগ উঠেছে। খবর বিবিসির। সহিংসতার এখন পর্যন্ত 9 শতাধিক মানুষ নিহত হয়েছে। ইসরায়েল ড্রুজদের প্রতি তাদের সমর্থন ঘোষণা করে সরকারি বাহিনী ও দামেস্কে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলা করেছে। সরকারি বাহিনী লড়াইয়ের আরও বেশি লোকের জড়িয়ে পড়া ঠেকাতে চেকপয়েন্ট তৈরি করেছে, কিন্তু শনিবারও শহরের ভেতরে গুলির শব্দ শোনা গেছে। স্থানীয় সশস্ত্র দ্রুজ ও বেদুইন ছাড়াও হামলাকারী অনেকে সরকারি বাহিনীর সদস্য ও অনেকের সরকারের সঙ্গে যোগসূত্র আছে বলে তার বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। তিনি বলেছেন, এই রক্তপাত ও সহিংসতা অবশ্যই বন্ধ হওয়া উচিত। যারা জড়িত তাদের বিচারের আওতায় আনা উচিত। নিবার সিরিয়ার প্রেসিডেন্ট বলেছেন, তার সরকার সংখ্যালঘু সহ সবার সুরক্ষায় অঙ্গীকারবদ্ধ। তিনি বলেছেন, কেউ জবাবদিহিতার বাইরে থাকবে না। এনামুল হাসান বাপ্পি, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসে শহরে মানুষের ভিড়ে গাড়ি চাপা দেওয়ার ঘটনায় অন্তত 30 জন আহত হয়েছে। আহত 3 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। শহরের ইস্ট হলিউড এলাকায় স্থানীয় সময় গতকাল শনিবার ভোরে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে লস অ্যাঞ্জেলেস অগ্নিনির্বাপক বিভাগ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলস শহরে মানুষের ভিড়ে গাড়ি চাপা দেওয়ার ঘটনায় অন্তত 30 জন আহত হয়েছেন। আহত 3 জনের অবস্থা আশঙ্কাজনক। শহরের স্ট্রিট হলিউড এলাকায় স্থানীয় সময় গতকাল শনিবার ভোরে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে লস অ্যাঞ্জেলস অগ্নি নির্বাপন বিভাগ। লস অ্যাঞ্জেলসের অগ্নি নির্বাপন বিভাগের জনসংযোগ কর্মকর্তা অ্যাডাম ভ্যান গার্পেন বলেন, পুলিশ ঘটনা খতিয়ে দেখছে। এলএপিডির সঙ্গে যৌথভাবে ব্যাপক পরিসরে তদন্ত চালানো হবে। স্থানীয় সময় গতকাল শনিবার দিবাগত রাত 2টার দিকে ইস্ট হলিউডের সান্তা মনিকা বুলেভার্ডে এ ঘটনা ঘটে। এলএপিডির কর্মকর্তা লিলিয়ান কারাঞ্জা বলেন, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তার অস্ত্রোপচার হয়েছে। তার অবস্থা স্থিতিশীল, কিন্তু তাকে সহজে ছেড়ে দেওয়া হচ্ছে না। তিনি লস অ্যাঞ্জেলস পুলিশ বিভাগের হেফাজতে রয়েছেন। আমরা এখন তার বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ ও প্রাণঘাতী অস্ত্র দিয়ে হামলার মতো অভিযোগ আনার বিষয়টি বিবেচনা করছি। ঘটনার আগে নৈশ ক্লাবের সামনে মারামারির ঘটনা ঘটেছিল বলে জানান প্রত্যক্ষদর্শী মারিয়া মেড্রানু, যিনি তখন সেখানে তার স্বামীর সঙ্গে হটডগ বিক্রি করছিলেন। তিনি বলেন, মারামারির কিছুক্ষণের মধ্যেই গাড়িটি ফিরে আঘাত করে। এরপরেই গুলির শব্দ শোনা যায়। এনামুল হাসান বাপ্পি, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক। কিউবায় গুপ্তচর ঘাঁটি তৈরি করতে চলেছে চীন। এ লক্ষ্যে কিউবার সাথে একটি গোপন চুক্তিতে পৌঁছেছে এশিয়ার পরাশক্তি এই দেশটি। যেখানে এই ঘাঁটি নির্মাণ করা হবে সেখান থেকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দূরত্ব মোটামুটি 100 মাইল। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কিউবায় গুপ্তচর ঘাঁটি তৈরি করতে চলেছে চীন। এ লক্ষ্যে কিউবার সাথে একটি গোপন চুক্তিতেও পৌঁছেছে এশিয়ার পরাশক্তি এই দেশটি। যেখানে এই ঘাঁটি নির্মাণ করা হবে সেখান থেকেই যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দূরত্ব মোটামুটি 100 মাইল।
প্রতিবেদনে বলা হয়েছে ফ্লোরিডা থেকে প্রায় 100 মাইল দূরে অবস্থিত দ্বীপে ইলেকট্রনিক ইভসড্রপিং স্থাপনা প্রতিষ্ঠার জন্য চীন কিউবার সাথে একটি গোপন চুক্তিতে পৌঁছেছে বলে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে। মার্কিন কর্মকর্তারা বলছেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন আগামী কয়েক সপ্তাহের মধ্যে চীন সফর করার পরিকল্পনা করেছেন এবং এই চুক্তি তার সেই সফর নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। উল্লেখ্য, দক্ষিণ চীন সাগরের সামরিক তৎপরতা থেকে শুরু করে তাইওয়ানের কাছাকাছি নানাবিধ তৎপরতা, বেইজিংয়ের মানবাধিকার রেকর্ড এবং প্রযুক্তির প্রতিযোগিতা সংক্রান্ত বিরোধের কারণে সাম্প্রতিক সময়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র কির্বি বলছেন, কিউবার সাথে চীনের সম্পর্ক নিয়ে আমাদের প্রকৃত উদ্বেগ রয়েছে এবং আমরা প্রথম দিন থেকেই আমাদের গোলার্ধে এবং বিশ্বজুড়ে চীনের কার্যকলাপ সম্পর্কে উদ্বিগ্ন রয়েছি। এনামুল হাসান বাপ্পি, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক।